নমস্কার বন্ধুরা, তো আজকে আমি করে দেখাবো সাবুর পাপড়। তো তো তার জন্য আমি এখানে সাবু নিয়ে দিয়েছি, আর আমি এখানে গ্যাসটা ধরিয়ে নেব। তো গ্যাসটা ধরিয়ে নিয়েছি, এবার শুধু খোলাতে আমি একটু সাবুটাকে গরম করে নেব। দিয়ে দেবো সাবু। তো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব, নামিয়ে নেব। তো আমাদের ভাজা হয়ে গেছিল, আমি এবার গুঁড়ো করে নেব। তো আমি এখানে শিলে গুঁড়ো করছি, আপনাদের যদি মিক্সি থেকে থাকে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। তো আমাদের গুঁড়ো করা হয়ে গেছে, আর এদিকে আমি গ্যাসটা ধরে কড়াই চাপিয়ে দিয়েছি, আর এই বাটির মাপ করে আমি 2 বাটি জল দিয়ে দিয়েছি। এখন জল গরম হয়ে গেছে, এবার আমি সাবুগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম, যে সাবুগুলোকে সেগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেবো কালো জিরে। তো আমি একটু লবণ দিয়ে দেব, একটু হালকা পরিমাণের লবণ দেব, কারণ তো আমি এবার দিয়ে দেব কালো জিরে। তো এবার আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। তারপর দিয়ে দেব এখানে আমি লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি, এখানে কিন্তু শুকনো লঙ্কার বীজগুলো বাদ দিয়ে দিয়েছি। তো দিয়ে দেব। তো বন্ধুরা আমাদের হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর দেখুন কত সুন্দর কালারটা এসেছে, দেখুন। তো দেখুন বন্ধুরা, আমি রোদ্দুরে শুকোতে দিয়ে দিয়েছি। তো শুকনো হয়ে গেলে আমি আপনাদের ভেজে দেখাবো। দেখুন বন্ধুরা, আমাদের পাপড়গুলো শুকিয়ে গেছে একটা রোদ পেয়ে। তো এবার আমি আপনাদের ভেজে দেখাবো, তার জন্য গ্যাসটা ধরে কড়াই চাপিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমি পাপড়গুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ভেজে নিচ্ছি। এই যে দেখুন, দেখুন বন্ধুরা কত বড় বড় হচ্ছে আর কত সুন্দর দেখতে লাগছে। দেখুন বন্ধুরা, আমাদের হয়ে গেছে। তো একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর মচমচে হয়েছে। দেখুন দেখুন, পুরো হাতে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এবার আমি টেস্ট করে দেখবো কেমন লাগছে খেতে।